আসসালামু আলাইকুম। জাহাজ চলার জন্য জ্বালানি গ্যাস বা জ্বালানি তেলের প্রয়োজন হয়, আর এই জ্বালানি গ্যাস বা তেলকে বলা হয় বাংকার। আর এই বাংকার নেওয়ার প্রসেসকে বলা হয় বাংকারিং। আপনারা হয়তো জাহাজে জ্বালানি তেল নেওয়ার অনেক ভিডিও দেখেছেন। আমাদের এই জাহাজটি চলে মূলত এলএনজি দিয়ে। তো আজকে আমাদের এলএনজি বাংকারিং হবে, প্রায় 910 টন এলএনজি আমরা নিব। তো এটা নিয়েই আজকের ভিডিও, থাকুন আজকের আমাদের এলএনজি বাংকারিং। এই যে দেখছেন, এই জাহাজটি হচ্ছে একটি এলএনজি শিপ। এই এলএনজি শিপ থেকেই আমরা 910 টন এলএনজি নিব আজকে। জাহাজটি ধীরে ধীরে আমাদের জাহাজের পাশে এসে ভিড়বে, এরপর আমাদের জাহাজের সাথে এই জাহাজকে বেঁধে ফেলা হবে। তো দেখতে পাচ্ছেন জাহাজটি ধীরে ধীরে আমাদের জাহাজের পাশে এসে ভিড়ছে। তো পুরোপুরি আমাদের জাহাজের পাশে এসে এলএনজি শিপটি ভিড়ে গেল। এই দুইটি হচ্ছে আমাদের জাহাজের এলএনজি ফুয়েল ট্যাঙ্ক। তো প্রতিটির ক্যাপাসিটি হচ্ছে 1500 কিউবিক মিটার করে। যদি লিটারে বলি তাহলে 15 লাখ লিটার। তো দুইটিতে মোট 30 লাখ লিটার হচ্ছে মোট ক্যাপাসিটি। আমার গত জাহাজের ট্যাঙ্কগুলো ছিল আরও একটু বড়, 2000 কিউবিক মিটার করে প্রতিটি ট্যাঙ্ক। তো প্রায় 40 লাখ লিটার দুই ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল। আর এই জাহাজে ট্যাঙ্কগুলো একটু ছোট, দুই ট্যাঙ্ক মিলিয়ে 30 লাখ লিটার হচ্ছে ক্যাপাসিটি। গত জাহাজে এলএনজি ট্যাঙ্ক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তো যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন। এলএনজি ট্যাঙ্কে এলএনজি রাখা থাকে এবং যার তাপমাত্রা থাকে -160 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অতিরিক্ত ঠান্ডা। আমাদের ফ্রিজে মাছ মাংস যেখানে থাকে সেটার টেম্পারেচার হচ্ছে -18 থেকে -20, কিন্তু এই এলএনজি ট্যাঙ্কে এলএনজির তাপমাত্রা -160। তো বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা। এজন্য এই লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজিকে বলা হয় ক্রায়োজেনিক লিকুইড। জাহাজে জ্বালানি তেল নেয়ার চেয়ে অনেক বেশি জটিল জাহাজে এলএনজি নেয়া। এখানের মধ্যে অনেক ধরনের অপারেশন রয়েছে যেগুলো আমাদেরকে মেনটেন করে যেতে হয়, প্রিপেয়ার করতে হয়, এরপরেই আমরা এই ট্যাঙ্কে এত ঠান্ডা এলএনজি নেওয়া সম্ভব হয়। এলএনজি শিপ থেকে হোস কানেক্ট করা হচ্ছে আমাদের জাহাজে এলএনজি দেওয়ার জন্য। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, আমরা কন্ট্রোল রুমে বসেই সব কিছু দেখতে পারি। এই হোসের মাধ্যমেই এলএনজি আসছে এলএনজি শিপ থেকে আমাদের জাহাজের এলএনজি ট্যাঙ্কে। পুরো পাইপে আইস হয়ে গিয়েছে যেহেতু অনেক ঠান্ডা এলএনজির তাপমাত্রা। আর এই যে এখানে দেখছেন, এখানে পানির একটা স্প্রে করা হচ্ছে। দুই জাহাজে এরকম স্প্রে হচ্ছে কারণ এটিকে বলা হয় ওয়াটার কার্টিং। এলএনজি অতিরিক্ত ঠান্ডা এবং ক্রায়োজেনিক লিকুইড হওয়ায় কোনো কারণে যদি লিক হয়ে জাহাজের মেটাল বডিতে যদি এই লিকুইড পড়ে, সেখানে সাথে সাথে ক্র্যাক হয়ে যাবে। তো সেটা থেকে প্রতিরোধ করার জন্য কন্টিনিউয়াসলি এরকম পানির প্রবাহ করা হয় একটা কার্টেনের মতো, যেন এলএনজি প্রথমে এই পানির সাথেই ধাক্কা খায়, এতে করে জাহাজের মেটাল বডি ক্র্যাক হওয়া থেকে বেঁচে যাবে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় জাহাজের গ্যাস বাংকার স্টেশন। তো এটি একটি হ্যাজার্ডাস এরিয়া। তো আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি এটা কোনো নর্মাল ক্যামেরা নয়, এটা ইন্ট্রেন্সিক্যালি সেফ ক্যামেরা। এইসব হ্যাজার্ডাস এরিয়াতে নর্মাল কোনো ক্যামেরা বা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করা হয় না। জাপানে 1 টন এলএনজির দাম হচ্ছে $800। তো আমরা আজকে 910 টন এলএনজি নিব। 910 টন এলএনজির মূল্য হচ্ছে $7,28,000, যা বাংলা টাকায় 9 কোটি টাকার মতো। আর এই পরিমাণ এলএনজি দিয়ে আমরা আমেরিকা গিয়ে আবার জাপান আসতে পারবো, অর্থাৎ প্রায় 1 মাস চলতে পারবো। এলএনজির ডেন্সিটি হচ্ছে 450 কেজি পার মিটার কিউব। তো সেই হিসেবে 910 টন এলএনজি আয়তন হবে 2022 কিউবিক মিটার, যা লিটারে প্রায় 20 লাখ লিটার। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য লিটারে কনভার্ট করে দিলাম। জাহাজে সব কিছু মেট্রিক টনেই হিসাব করা হয়। 1 টন সমান 1000 কেজি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।